আমরা চন্দননগরে এসেছি আজকে। দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে। প্রতি বছর আসা হয় না, এবছর এলাম। এসে দেখছি প্রচুর ক্রাউড, লাইন দিয়ে ঠাকুর যাচ্ছে ঘাটের দিকে নিরঞ্জনের জন্য। আমরা ঘাটের দিকেও যাব, আপনাদেরকে দেখাবো পুরো প্রতিমা নিরঞ্জনের যে বিষয়টা কেমন করে ওখানে সম্পন্ন হচ্ছে। দুটো পার্টে, এটা প্রথম পর্ব। দেখুন আপনারা, দেখতে ভালো লাগবে। রাস্তায় 450 কিলোমিটার ওভারহেড তার নামিয়ে এবং 500টি ইলেকট্রিক পোল সরিয়ে মাটির নিচ দিয়ে সমস্ত বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা স্থাপন করা। এটি হচ্ছে চন্দননগরের রানীঘাট, যে ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়। স্ট্যান্ড রোডেই পড়ে এটা, স্ট্যান্ড ঘাটের একদম পাশে। এখানে এসে আপনারা প্রতিমা নিরঞ্জন দেখতে পারেন। আমরা যা দেখেছি এখানে প্রচুর মানুষের ভিড়।
এই যে এখন আলু কাবলি খাবো, আমার ফেভারিট বলে আমি সবাইকে রিকোয়েস্ট করলাম সবাই খা, যাক সবাই আলু কাবলি খাবে। দেখতে পাচ্ছেন আলু কাবলি রেডি। আচ্ছা কথা বলবো না দেখি, আমরা এসেছি আলোর শহর চন্দননগরে, সেই বিখ্যাত চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিশেষ করে বিখ্যাত সেই জায়গায় এসেছি আমরা। আজকে কার্নিভাল হবে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। দেখুন কি সুন্দর সেজে উঠেছে, মানুষের সমাগম, যত ভিড় বাড়বে দেখতে পাবেন। কার্নিভাল দেখতে আমরা এসে গেছি আলোর শহর চন্দননগরে। দেখতেই পাচ্ছ প্রতিমা নিরঞ্জন বেরিয়ে পড়েছে রাস্তায়, ইতিমধ্যেই লোকজনের সমাগম হয়ে গেছে। তার মধ্যেই আমরা ছোটোবেলায় খেয়েছি, দেখতে পাচ্ছ সেই হাওয়াই মিঠাই আমরা খাচ্ছি সবাই মিলে আনন্দ করে। যে রানা ভাই অনেকদিন পর খাচ্ছে, খুব মনোযোগ সহকারে খাচ্ছে। দেখতে পাচ্ছে অরিন্দমদা রয়েছে, গিরিশদা রয়েছে, সবার মিলে হাসি ফুটে উঠেছে হাওয়াই মিঠাই থেকে, খুব ভালো লাগছে। এই যে দেখছেন হাওয়াই মিঠাই, কারা কারা ছোটোবেলায় খেয়েছো সবাই কমেন্টে জানাবে কিন্তু। হ্যাঁ, ওখানকার প্রতিটি ঠাকুরেই দেখলাম প্রতিমা নিরঞ্জনের যে শোভাযাত্রা, সেখানে প্রথমেই মিউজিক মানে ওই ব্যঞ্জ ছিল, তারপরে আলোকসজ্জিত গাড়ি, কারো দুটো বা কারো তিনটে, তারপর শেষে প্রতিমার গাড়িটি আসছে।
চন্দননগরে মহোৎসব জগদ্ধাত্রী পূজার আজকে বিসর্জন ভাসান আছে মায়ের। আমরা ভাসান দেখতে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাতে এসেছি কত রকম আলোকসজ্জিত গাড়ি, তার সঙ্গে দেবী মূর্তি সজ্জিত গাড়িগুলি যাচ্ছে গঙ্গার দিকে। দেখলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে। মানুষের ঢল, মানুষের ভিড় দেখলে বাড়িতে বসে যখন দেখবেন অবাক হবেন যে এত মানুষ একসঙ্গে র্যালিতে হাঁটছে। দেখুন বাদ্যযন্ত্রের প্রদর্শনী। একের পর এক ঠাকুর যাচ্ছে, বিশাল বিশাল আকৃতির ঠাকুর। এটা বাগবাজার চৌমাথার ঠাকুর। দেখতে পাচ্ছেন বাগবাজার চৌমাথা। আমরা এসেছি 6 জন, আমি আর অরিন্দম ছাড়াও আরো 4 জন এসছে। প্রসূন এসছে, মৃন্ময় এসছে, রানা ভাই এসছে, গিরিশ দা এসছে। আচ্ছা, কিছু বলবে আমাদের মৃন্ময়? সত্যি আমার খুব ভালো লাগছে। আলোর শহর চন্দননগরে এই প্রথমবার আমি এসেছি। সত্যি বলে বোঝাতে পারবো না এর অপরূপ সৌন্দর্য। না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যারা এসেছেন হয়তো তারা জানেন ব্যাপারটা, কিন্তু যারা আসেননি তারা আমি বলবো একবার হলেও এই আলোর শহর চন্দননগরে আসবেন এবং এর যে অপরূপ শোভা, জগদ্ধাত্রী মায়ের যে নিরঞ্জন যাত্রা খুব সুন্দর এবং দেখে চোখ ধাঁধিয়ে যাবে। যেভাবে শোভাযাত্রার মাধ্যমে ব্যঞ্জ এবং রনপার মাধ্যমে যেভাবে সারি সারি ঠাকুর এগিয়ে আসছে তা সত্যি মনোমুগ্ধময়। তো এই সুন্দর পরিবেশটা আমরা আসতে পেরে আমাদের সত্যি খুব ভালো লাগছে। এবং মৃন্ময়ের প্রথম বছর উপলব্ধি মৃন্ময় বললো। আমি এর আগে আরেকবার এসেছিলাম। আপনারা যার মাধ্যমে এই এত সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন ঘরে বসে, সাবস্ক্রাইব করতে বলবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দিতে ভুলবেন না।